টুডে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটার ল্যাপটপ থেকে গামকা মেডিকেলের বুক অ্যাপয়েন্টমেন্ট করবেন। যে সমস্ত ক্যান্ডিডেটরা যারা বিদেশে যেতে চাইছেন, যেমন গালফ কান্ট্রিতে, ওম্যান, সৌদি আরবিয়া, কুয়েত, কাতার, মাস্কাট মানে ওম্যান, এই সমস্ত আবুধাবিতে বা দুবাই, এই সমস্ত কান্ট্রিতে যেতে হলে কিন্তু আপনাদেরকে মেডিকেল করতে হয় ভিসার অ্যাপ্লাইয়ের জন্য। তো এই মেডিকেল কিভাবে অ্যাপ্লাই করবেন বা গামকা মেডিকেলের বুক কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। গামকা মেডিকেল বুক করার জন্য অনেক কিন্তু ফেক ওয়েবসাইট রয়েছে গুগলে। আপনি কোনো ওয়েবসাইটে যাবেন না, আমি ডিসক্রিপশন বক্সে আমি ওয়েব লিঙ্ক দিয়ে দেবো, ওয়েবসাইট দিয়ে দেবো। আপনি ওটাতে ক্লিক করে আপনি মেন ওয়াফিদ যে গামকা মেডিকেলের জন্য wafid.com আছে, এই wafid.com ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা ইজিভাবে এখান থেকে আপনারা ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করেই কিন্তু আপনারা বুক করতে পারবেন। তো কিভাবে করবেন, তার জন্য এই wafid.com এই ওয়েবসাইটটা আপনাকে ওপেন করতে হবে এবং ওয়েবসাইটটা ওপেন করার পরে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন মেডিকেল এক্সামিনেশন অ্যান্ড মেডিকেল সেন্টার্স। তো আপনি কোথায় যাবেন? মেডিকেল এক্সামিনেশনে যাবেন এবং এখানে যে বুক অ্যাপয়েন্টমেন্ট আছে, বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, এটাতে ক্লিক করতে হবে। আমি এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর এখানে একটা ড্যাশবোর্ড ওপেন হচ্ছে। এখানে দেখুন কি লেখা আছে, বুক এ মেডিকেল এক্সামিনেশন অ্যাপয়েন্টমেন্ট। প্রথমে কি আছে? কান্ট্রি আছে, আপনার কান্ট্রি, আপনি কোন কান্ট্রি থেকে বিলং করেন। আমি ইন্ডিয়ান চুজ করে নেব এবং আমার সিটি মানে আমি কোন সিটিতে আমি মেডিকেলটা করতে চাইছি। যদি আপনি চান আমার দেশের যে কোনো কান্ট্রিতে, আমার দেশের যে কোনো সিটিতে কিন্তু আপনি এই মেডিকেল সেন্টারটা বুক করতে পারবেন বা চয়েস করতে পারবেন। তো আপনার যেটা সুবিধা হবে সেটা চুজ করে নেবেন। আপনি যদি এই অবস্থাতেই আপনার বাড়ি ধরুন ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু আপনি এই অবস্থাতে মুম্বাইতে আছেন, তো সেই ক্ষেত্রে এখান থেকে কিন্তু সিটি হিসাবে মুম্বাই চুজ করবেন। মুম্বাইতে যেহেতু আপনি মেডিকেল করতে চাইছেন, তো আমি যেহেতু এখন ওয়েস্ট বেঙ্গলে আছি, আমি কি করব, আমি কলকাতা চুজ করে নেব। ওকে, কলকাতা চুজ করার পর এবার আসছে কি, কান্ট্রি ট্রাভেলিং টু, কোন কান্ট্রিতে আপনি ট্রাভেল করতে চাইছেন। বুঝতে পারলেন, আপনি কোন কান্ট্রিতে ট্রাভেল করতে চাইছেন। তো আমি যেহেতু ট্রাভেল করতে চাইছি ওম্যানে, আমি এটা ওম্যান সিলেক্ট করলাম। যে আমি ওম্যান সিলেক্ট করব, এখানে লেখা দিচ্ছে কিন্তু স্ট্যান্ডার্ড অ্যাপয়েন্টমেন্ট $10। এই $10 কিন্তু আপনাকে পে করতে হবে। তো তার জন্য এটাতে সিলেক্ট করতে হবে এবং এখানে দেখুন এবার আসছে চুজ মেডিকেল সেন্টার। এটা কিন্তু অটোমেটিক্যালি জেনারেট হয়, এটা কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন না। কি সিলেক্ট করতে পারবেন না? মেডিকেল সেন্টার আপনি অটোমেটিক্যালি চুজ করবেন, এটা কিন্তু আপনি হাতে করে সিলেক্ট করতে পারবেন না। এইবার আসছে কি ক্যান্ডিডেট ইনফরমেশন। এই যে ক্যান্ডিডেট ইনফরমেশন আছে, এটা কিন্তু আপনাকে ফিল করতে হবে। আপনার নাম, আপনার সারনেম, আপনার ডেট অফ বার্থ, আপনার ন্যাশনালিটি, আপনার জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস। আরেকটা কথা হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, পাসপোর্টের যে অবস্থায় যেমন থাকবে, আপনার সিঙ্গেল থাকলে সিঙ্গেল বসাবেন, যদি পাসপোর্টে ম্যারিড থাকে তাহলে কিন্তু ম্যারিড করবেন। ওকে, তারপর এখানে পাসপোর্ট নম্বর আবার কনফার্ম করতে বলছে। পাসপোর্টের ইস্যু ডেট, পাসপোর্টের ইস্যু প্লেস, পাসপোর্টের এক্সপায়ারি, তারপর আপনার ভিসা টাইপ, ওয়ার্ক ভিসা না ফ্যামিলি ভিসা। যদি আপনি ওয়ার্কের জন্য, কাজের জন্য যেতে চাইছেন মেডিকেল করে বিদেশে, তাহলে ওয়ার্ক ভিসা চুজ করবেন। তারপর আপনার ইমেল, তারপর ফোন নাম্বার, ন্যাশনাল আইডি হিসাবে আপনি পাসপোর্ট নাম্বারও দিতে পারেন, কোনো রকম সমস্যা নেই। তো পাসপোর্ট নাম্বারটি ন্যাশনাল আইডি হিসাবে বসাবেন এবং এখানে পজিশন অ্যাপ্লাইড ফর, আপনি কী পজিশনের জন্য, কী কাজের জন্য বিদেশে যাইছেন এখানে আপনি চুজ করে নেবেন। যদি দেখুন আপনার যদি এখানে সেই ডিটেলসটা না থাকে, ধরুন আপনি কুকে যেতে চাইছেন, মানে আপনি রান্নার কাজ, কুক, শেফ, যদি শেফ না থাকে, এখানে দেখুন শেফ নেই, তাহলে কি করবেন, আদার্সে যাবেন, আদার্সে গিয়ে এখানে শেফ বা কুক লিখে নেবেন। ওকে, যেটা থাকবে না সেটা আপনি পাশে আদার্সে গিয়ে লিখে নেবেন। ওকে, তো আমি আমার পার্সোনাল ইনফরমেশান, ক্যান্ডিডেট ইনফরমেশানটা আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর আমি আপনাদেরকে তারপর দেখিয়ে দিচ্ছি। ওকে, তো আমি প্রথমে নামটি বসাবো। নাম আছে SUKDEB, নাম আসে। তারপর আমি টাইটেলটা বসাবো, মানে লাস্ট নেম বসাবো। আমি ধীরে ধীরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর এখানে কি আছে, ডেট অফ বার্থ, পাসপোর্টে যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটি কিন্তু আমি এখান থেকে চুজ করে নেব। তারপর কি আছে, ন্যাশনালিটি ইন্ডিয়ান, জেন্ডার কি মেল, তারপর এখানে ম্যারিটাল স্ট্যাটাস, এটা কিন্তু পাসপোর্টে আমি যে ক্যান্ডিডেটের আমি এটা বুক অ্যাপয়েন্টমেন্ট করছি সেটা কিন্তু এখানে ম্যারিড আছে, পাসপোর্টে কিন্তু ম্যারিড আছে, আমি ম্যারিড চুজ করলাম। এইবার কি করব, পাসপোর্ট নাম্বারটা আমি এখানে বসিয়ে দেবো। তারপর কনফার্ম পাসপোর্ট নাম্বার, আবার আমি পাসপোর্ট নাম্বারটা এখানে বসাবো এবং পাসপোর্ট ইস্যু ডেট বলছে। আপনার পাসপোর্টে দেখবেন আপনার পাসপোর্টের ইস্যু ডেটটা এখান থেকে সেখান থেকে চুজ করে নিয়ে এখানে বসিয়ে দেবেন।
ওকে, তো আমি বসিয়ে দিচ্ছি পাসপোর্টের ইস্যু ডেটটা। তারপর আপনার পাসপোর্টের প্লেস অফ ইস্যু বসাবেন। আপনার পাসপোর্টের প্লেস অফ ইস্যু পাসপোর্টে দেওয়া থাকবে, সেটাকে চুজ করে নেবেন। আমার এটা কলকাতা চুজ করে নিলাম। তারপর পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা আমি এখান থেকে চুজ করে নেব। তারপর ভিসা টাইপ বসাবো ওয়ার্ক ভিসা, যদি আপনার ফ্যামিলি ভিসা হয় তাহলে ফ্যামিলি ভিসা, আমি ওয়ার্ক ভিসা চুজ করে নিলাম যেহেতু এটা ওয়ার্ক ভিসার জন্য যাবে বিদেশে। তারপর আপনার ইমেল আইডিটা এখানে বসিয়ে দেবেন, আপনার একটা ভ্যালিড ইমেল আইডি বসাবেন। ওই ইমেলে কিন্তু আপনার রিপোর্ট, তারপর আপনার A to Z স্ট্যাটাস এখানে কিন্তু ইমেলে সেন্ড করবে। এবং আপনার ফোন নাম্বার কিন্তু বসাবেন, আর ফোন নাম্বারের আগে কিন্তু আপনার কান্ট্রি কোড, মানে আমাদের যে কান্ট্রি কোড +91 সেটা কিন্তু এখান থেকে আমি বসিয়ে দেবো, মানে সেটা কিন্তু এখানে টাইপ করে আমি বসিয়ে দেবো। মানে ফোন নাম্বারের আগে আপনাকে কিন্তু কান্ট্রি কোড সহ বসাতে হবে। ওকে, তো আমি কান্ট্রি কোড সহ আমি ফোন নাম্বারটি বসিয়ে দিলাম। এবং ন্যাশনাল আইডি আমি কি বসাবো, ন্যাশনাল আইডি হিসাবে আমি কিন্তু পাসপোর্ট নম্বরটি আমি আবার এখানে বসিয়ে দেব। তারপর এখানে আসছে কি পজিশন অ্যাপ্লাইড ফর, আমি কি কাজের জন্য যাচ্ছি। আমি যদি আমার এখানে সেই কাজ না থাকে, এখানে অ্যারাবিক ফুড কুক আছে, কিন্তু আমার ভিসাতে বা আমার এগ্রিমেন্ট পেপারে শুধুমাত্র কুক আছে। তো যেহেতু শুধুমাত্র কুক আছে, অ্যারাবিক কুক নেই, তাহলে আমার কুক শুধু এখানে নেই, তাহলে আমি আদার্সে গিয়ে আমি জাস্ট এখানে লিখব কুক। ওকে, আপনার পজিশন যদি এর মধ্যে না থাকে তাহলে কিন্তু আপনি আদার্সে গিয়ে সেটাকে লিখে দিতে পারবেন আদার্সে গিয়ে। ওকে, এখানে অনেক রকম আছে, কার্পেন্টার, ক্যাশিয়ার, ইলেকট্রিশিয়ান, ইঞ্জিনিয়ার, লাইট ড্রাইভার, ম্যাসন, প্রেসিডেন্ট, লেবার, প্লাম্বার, ডক্টর, ফ্যামিলি, A to Z ওয়েটার, ড্রাইভার, সমস্ত কিছু আছে। যদি আপনার ডিটেলসটা, আপনার পজিশনটা না থাকে, আদার্সে গিয়ে পাশে এখানে আদার্সে লিখে দেবেন। ওকে, তারপর আমি এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করব এবং আমি একবার দেখে নেব আমি যে ডিটেলসগুলো এন্টার করলাম সে সমস্তগুলো ঠিক আছে কিনা, সেই ডিটেলসগুলো সমস্তগুলো ঠিক আছে কিনা। তো আমি একবার দেখে নিই, এখানে নামগুলো দেখে নেব, 2-1-82, ডেট অফ বার্থ ঠিক আছে, ম্যারিড, পাসপোর্ট নম্বর ঠিক আছে, পাসপোর্ট নম্বর ঠিক আছে। তারপর সমস্ত কিছু ঠিক থাকার পর আমি সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করার পর কিন্তু আপনাকে একবারে নেবে না, এটা কিন্তু আপনাকে ব্যাক হবে। ওকে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু নেয়নি, দেখুন এখানে কিন্তু নেয়নি, আমার কিন্তু ডেট অফ বার্থটা আউট হয়ে গেছে। আবার কিন্তু আপনাকে ডেট অফ বার্থটা এখান থেকে চুজ করতে হবে। আমি আবার চুজ করে নিচ্ছি। আপনাদের ক্ষেত্রেও যদি এই রকমই হয় তো আপনি আরেকবার চুজ করে নেবেন। ওকে, তারপর দেখুন এখানে পাসপোর্ট ইস্যু, মানে যেগুলো ডেট আছে সেই ডেটগুলো কিন্তু এখান থেকে আউট হয়ে যায়, একবারে নেয় না। তো আপনাকে দ্বিতীয়বার আরেকবার চুজ করে নিতে হবে। তারপর আবার আমি আই অ্যাগ্রিতে ক্লিক করব এবং আরেকবার আমি দেখে নেব এই ডিটেলসগুলো ঠিক আছে কিনা। ওকে, ডিটেলসগুলো ঠিক আছে কিনা দেখে নিচ্ছি এবং আমি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর এবার আসবে আপনার পেমেন্ট ইনফরমেশান। দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেমেন্ট ইনফরমেশান চলে এসেছে। এখানে আপনি ক্রেডিট কার্ড দ্বারা পেমেন্ট করতে পারেন। আপনি এখানে আপনার নাম যদি আপনার ক্রেডিট কার্ড থাকে বা আপনার কোনো রকম ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড থাকলেও কিন্তু পেমেন্ট করতে পারবেন। আমি ডেবিট কার্ড থেকে পেমেন্ট করব। ওকে, বুঝতে পারছেন আমি কি বলছি, আমি কিন্তু ডেবিট কার্ড থেকে পেমেন্ট করব, ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড। তো আপনারাও আপনাদের যে কোনো ডেবিট কার্ড থেকে এখান থেকে পেমেন্ট করতে পারেন। প্রথমে আপনার কার্ডের নাম বসাবেন, কার্ড নম্বর বসাবেন, তারপর কার্ডের এক্সপায়ারি ডেট, মান্থ আর ইয়ার বসাবেন এবং আপনার কার্ডের CVV নাম্বার যেটা কার্ডের পিছনে থাকে 3টে অক্ষর সেটা কিন্তু বসাতে হবে। তো আমি ডিটেলসটা বসিয়ে দিচ্ছি। আমি আমার কার্ডের ডিটেলস বসিয়ে দিলাম এবং আমি যে পে আছে নিচে পেটাতে ক্লিক করব এবং পেটাতে ক্লিক করার পর আমার ব্যাংকের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে কিন্তু একটা OTP আসবে। OTPটা কিন্তু আপনাকে এন্টার করতে হবে, এখানে বসাতে হবে। আমি OTPটা বসিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর কয়েক সেকেন্ড ওয়েট করবেন। কয়েক সেকেন্ড ওয়েট করার পর আপনার কিন্তু পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। এটা অ্যামাজন পেমেন্ট সার্ভিস, ইন্টারন্যাশনাল পেমেন্ট, এটা কিন্তু ডলারে পেমেন্ট কাটে, $10, সেই হিসাবে আপনাকে পেমেন্ট হয়। তো দেখুন আমার কিন্তু অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে, এখানে এক্সামিনেশন অ্যাপয়েন্টমেন্ট স্লিপ দিয়ে দিয়েছে এবং এখানে পড়েছে আমার যে সেন্টারটা পড়েছে সেটা হচ্ছে বাঙ্গুর মেডিকেল সেন্টার কলকাতা। এখানে কিন্তু অ্যাড্রেস আছে, মেডিকেল সেন্টার ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া আছে। বাঙ্গুর মেডিকেল সেন্টার, ইন্ডিয়া, কলকাতা, বাঙ্গুর অ্যাভিনিউ, যশোর রোড, কলকাতা 700055 ইন্ডিয়া। এবং সেই মেডিকেল সেন্টারে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে এবং মেডিকেল সেন্টারে ইমেলও দেওয়া আছে। তো বুঝতে পারলেন। এইবার আসুন নিচে ওয়ার্কিং আওয়ার্স, এখানে বলছে আপনি কবে যেতে পারবেন। এই যে আমি স্লিপটা বুক করলাম, গামকা মেডিকেলের অ্যাপয়েন্টমেন্টটা নিলাম, এখানে মনডে, টুয়েসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে আর সানডেতে ক্লোজ। বুঝতে পারলেন। তাহলে আপনি
1 উইকের মধ্যে যে কোনো দিন যেতে পারবেন, কিন্তু সানডেতে আপনি যেতে পারবেন না, সানডে ক্লোজ থাকে। এবং কটা থেকে কটা পর্যন্ত? বেলা 10টা থেকে, সকাল 10টা থেকে বৈকাল 5টা পর্যন্ত এই বাঙ্গুর মেডিকেল সেন্টারটা ওপেন থাকবে। এই টাইমের মধ্যে কিন্তু আপনি যেতে পারবেন। এবং এই স্লিপটা কিন্তু আপনার আজ থেকে, আপনি যে এখন বুক করলেন, আজ থেকে 1 মাস আপনার ভ্যালিড থাকবে। শুধুমাত্র রবিবার যাওয়া বন্ধ, রবিবারে ক্লোজ থাকে, রবিবারে যেতে পারবেন না। ওকে, আপনি এটা দেখুন দিয়ে দিয়েছে এখানে, স্লিপ ভ্যালিড অনলি টিল 27 জানুয়ারি 2026 পর্যন্ত আপনার এটা ভ্যালিড থাকবে। যেহেতু আজকে 28 তারিখ, এটা 31শে মাস যাবে, একদিন বেশি, ওই জন্য এটা 27 তারিখ দিচ্ছে। মানে একটা মাস, মানে পুরো 30 ডেজ আপনি এর ভ্যালিডিটি পাবেন। 30 ডেজের মধ্যে আপনাকে যে কোনো একদিন এই মেডিকেল সেন্টারে গিয়ে আপনাকে কিন্তু মেডিকেল করে আসতে হবে। এবং সাথে আপনি নিয়ে যাবেন অরিজিনাল পাসপোর্ট কপি, এবং পাসপোর্টের অরিজিনাল পাসপোর্টটা এবং পাসপোর্টের একটা কপি নিয়ে যাবেন, এবং আপনার আধার কার্ড এবং আধার কার্ডের কপি কিন্তু নিয়ে যাবেন, মানে জেরক্স করে নিয়ে যাবেন। এবং সাথে আপনি 3 থেকে 6টা পাসপোর্ট সাইজ, মানে পাসপোর্ট সাইজ একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের 6টা ছবি বা 3টে ছবি কিন্তু অবশ্যই আপনি সাথে করে নিয়ে যাবেন। তারপর আপনার সমস্ত কিছু তথ্য মেডিকেল করবে, আপনাকে ট্রিটমেন্ট, মানে যেভাবে করে মেডিকেল, আপনারা জানেন কিভাবে মেডিকেল হয়, গামকা মেডিকেল, সমস্ত কিছু মেডিকেল ঠিক করার পর, ট্রিটমেন্ট আপনার চেক আপ করার পর আপনাকে বলবে আপনি অমুক দিন আপনি রিপোর্ট নিতে আসবেন, এবং আপনি ফিট হবেন কি হবেন না আপনার মেলে বা মোবাইলে SMS দিয়ে দেবে। তো আপনারা বুঝতেই পারলেন কিভাবে আপনারা গামকা মেডিকেলে রিসিভ অ্যাপয়েন্টমেন্ট করবেন। আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের দেখে দিলাম। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটাকে লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি আবার আসবো নেক্সট কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।